This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদা বনগা লাইন, বারাসাত স্টেশনের পরেই বামনগাছি স্টেশনের কাছে ঝুপড়ি। এইখানেই ছেলে ধরার বাড়ি। ছেলে ধরা কাল ডাউন দত্তপুকুর লোকালের মহিলা কামরায় যাকে হাতে নাতে ধরেছিলেন যাত্রীরা, ইচ্ছে মতো মেরে তুলে দিয়েছিলেন জিআরপির হাতে। এই সেই ছেলে ধরা মায়ের বাড়ি। জিআরপি জানতে পারে যাকে ছেলে ধরা ভেবেছিল দত্তপুকুর লোকালের মহিলা কামরা, সেই মহিলা আসলে ওই শিশুর মা। এই খুবছি ঘরে তাঁদের সংসার, 3 জনের সংসার, বাবা, মা আর ছেলে। ছেলে কোলে মাকে ছেলে ধরা ভেবে ভুল করেছিলেন যারা গুজব ছড়িয়েছিলেন, তাঁদের কাছে একটা প্রশ্ন। বাচ্চা নিয়ে হসপিটালে যাচ্ছিল, মহিলা জামার কাপড় পরেছিল, তাই জন্য বাচ্চা সুন্দর বাচ্চা দেখে বাচ্চাটা কেড়ে মারধর করা। নোংরা জামা কাপড় পরা ছিল বলে চোর বলেছে? হ্যাঁ, নোংরা জামা কাপড় পরে এই পড়েছিল, চোর বলে মারা। এটা কি বললেন বলুন তো এই ভদ্রলোক? শুনলেন কথাটা? ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন মা, যেহেতু পরনের কাপড়গুলো সাধারণ গরিব লোকের যেরকম হয় আর কি, ময়লা ছিল, ফুটফুটে শিশুকে ওই ময়লা কাপড় পরা মায়ের কোলে দেখেই সবাই ভেবে নিলেন চোর, ছেলে ধরা, শিশু চোর। ভাবতে পারলেন? এ তো মানে এই অভিযোগটা শুনছিলাম, আমার মনে হচ্ছিল একটা সপাটে থাপ্পড় মারলেন এই সিস্টেমটার গালে। লোকাল ট্রেনে ছেলে ধরা সন্দেহে এক মাকে মারধর করেছেন যাত্রীরা, এটা কিন্তু ওই জিআরপি নিশ্চিত করেছে যে ওই সন্তান ওই মহিলার। আর এই কথা জানার পরেই ঠিক করেছিলাম, জানেন তো, যে আমাদের রিপোর্টার পাঠাবো, ওই মহিলা কোথায় থাকেন সেটা দেখবো আর আপনাদের দেখাবো। এটাকে এরমভাবে ছেড়ে দিতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আমরা খুব অল্প জানি, অল্প দেখেছি, আর অনেক কিছু আমাদের দেখা বাকি আছে। ঠিক ভেবেছিলাম, জানেন, একদম ঠিক ভেবেছিলাম, বিশ্বাস করুন। আজ আমাদের রিপোর্টার ক্যামেরাম্যান যখন ওই বামনগাছি রেল স্টেশনের কাছে ওই রেল বস্তিতে গেছিলেন, রেল লাইনের পাশে গলি, তোষ্য গলি, তার ভেতর একটা 1 কামরার টিনের ঘর, আর সেই ঘরেই ভাড়া থাকেন ওই ওড়িয়া দম্পতি। অন্ধকার ঘরে 4টে মানুষ, কোথাও গিয়ে যেন মনে হয় যে ঠাই নাই অবস্থা। আর সেই ঘরেই 8 মাসের ছেলে মুন্নাকে নিয়ে থাকে এই পরিবার। পেশায় দিনমজুর বাবা। এবার তিনি কাজে যদি যান, কাজ যদি পান, খাওয়ার পয়সা জোটে না গেলে বা কাজ না পেলে জোটে না। এই রকম একটা ঘরে ওই মুন্না জন্মেছে। আর তার একটা বড় অপরাধ হয়েছে, সে একটু ফুটফুটে। বাচ্চারা তো এরকমই হয়, বাচ্চাদের ওরকম সব কিছু বদলে যায় নাকি, অদ্ভুত ঐশ্বরিক চেহারা নিয়ে তারা জন্ম নেয়, আমরা জানি এটা। কিন্তু এই অপরাধে ওই ছোট্ট মুন্নার কত বড় শাস্তি হয়েছে জানেন? গতকাল ট্রেনের ওই ঘটনার পর যেহেতু থানা পুলিশ হয়েছে, আইনি প্রক্রিয়া হয়েছে, মারধর হয়েছে, নিয়ম মাফিক ওই শিশুটাকে নিয়ে গেছে ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন। ভাবুন তো, 8 মাসের ছেলে, মায়ের দুধ ছাড়া কিচ্ছু খায় না। গতকাল মাকে যাত্রীরা যখন মারধর করছিলেন না, ঠিক তার আগে মুন্না মায়ের আঁচলের তলায় ছিল, দুধ খাচ্ছিল। আর সেইটাকে দেখে কেউ ঠিক করে নিয়েছিলেন ও তো আঁচলের তলায় লুকিয়ে ব্যাগের মধ্যে করে তাকে নিয়ে যাচ্ছে। কি অসাধারণ কল্পনা শক্তি এবং সচেতন তারা, মানতে হবে আর কি। দেখে সঙ্গে সঙ্গে তারা ঠিক করেছিলেন কিছু তো করার দরকার, তাই তাকে তারা মায়ের কাছ থেকে কেড়ে মাকে কিল, চর, ঘুষি যারা মেরেছেন, বিশ্বাস করুন তাদের সেই সচেতনতাকে, তাদের সেই তৎপরতাকে জাস্ট হাততালি দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে নিজেদের পিঠটা চাপড়াই, জানেন তো, কীভাবে চাপড়াবো জানি না, কিন্তু চাপড়ানো উচিত। সবাই নিজেদের পিঠটা চাপড়ে নিন। কত বড় একটা সমাজসেবা হলো বলুন তো।
একটা ময়লা ঘরে বাবা মার সঙ্গে ওই দুধের শিশুটা থাকতো, ওই ঘরে ওকে মানায় নাকি? কালকে ভাগ্যিস ওই ঘটনাটা ঘটেছিল, সেই জন্যই তো আপাতত কয়েকটা দিন ওই হোমে থাকতে পারবে, পাকা বাড়ি, হ্যাঁ সব ব্যবস্থা আছে। রেল লাইনের পাশের ওই বস্তির থেকে হোমের ঘরদোর নিশ্চয়ই অনেক ভালো, নিশ্চয়ই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। না হোক না, ওই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে নেই, কিন্তু তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে যারা ওই হোমে পাঠানোর ব্যবস্থা করলেন, সেই সমাজসেবী তো বলতেই হবে, এত বড় একটা কাজ করেছেন। নিশ্চয়ই তারা এটা ভেবে খুব খুশি হচ্ছেন, তারা 8 মাসের এক শিশুর মায়ের দুধ খাওয়ার সুযোগটা কেড়ে নিতে পেরেছে, কিন্তু ভালো জায়গায় তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমি নিশ্চিত যারা ওই কাল দত্তপুকুর লোকালে মুন্নার মাকে ছেলে ধরা ভেবে মারধর করেছেন, তাদের মধ্যে অনেকে মা ছিলেন, তারা নিশ্চয়ই জানেন কোলের সন্তানকে ছেড়ে থাকার কথা স্বপ্নেও ভাবা যায় না। অথচ মুন্নার মা মুন্নাকে ছাড়া রয়েছেন, দিব্যি রয়েছেন। নিশ্চয়ই সবাই ভাবছেন ভালোই তো হয়েছে, ছেলে ধরা সন্দেহে, সুতরাং সেটা তো সন্দেহ নিরসন করা দরকার ছিল, একটু তৎপরতা দেখানোর দরকার ছিল, তাই বেধড়ক মারধর খেয়েছেন তিনি। কোলের শিশুকে বাঁচাবেন নাকি নিজেকে রক্ষা করবেন, এটা ভাবতে ভাবতেই তো কোথাও গিয়ে ট্রমায় চলে যাওয়ার কথা। মানসিক ধাক্কা, বিশাল ধাক্কা, আর তার উপরে সন্তান কোল ছাড়া। আজ আমাদের রিপোর্টার যখন ওই বামনগাছির ওই খুপড়ি ঘরটায় পৌঁছন না, তখন ওই মহিলার স্বামী আর তার প্রতিবেশীরা জানিয়েছেন মুন্নার মা একটা অদ্ভুত ধাক্কায় নির্বাক হয়ে গেছেন, ট্রমা, কথাবার্তা বন্ধ হয়ে গেছে। তাহলে কি হলো? প্রথমত এক মা আর এক 8 মাসের শিশুকে যারা আলাদা করলেন, এবং দ্বিতীয়ত যারা এক মাকে ছেলে ধরা ভেবে মারলেন, এবং সর্বোপরি সেই মাকে ট্রমায় পাঠানোর বন্দোবস্ত করলেন, তাদের জন্য হাততালি দেবো না তো কাদের জন্য দেবো বলুন তো? আসলে এটা সমবেত হাততালি দিই আমরা, ওই গুজবে বিশ্বাসীদের পিঠ চাপড়াবো না, সেটা হয় নাকি? দেখুন, মুশকিল একটাই, জাস্ট একটাই মুশকিল, ওই বামনগাছি রেল বস্তির মানুষগুলো সোকল্ড আমাদের এই শিক্ষিত সমাজের গালে যে 82 শিক্ষার চটটা মেরেছেন, তাতে কানটা কিন্তু এখনও ভোঁ করছে, সত্যি বলছি। কারণ হাজার হোক, আমিও তো এই শিক্ষিত সচেতন না, অতি সচেতন নাগরিক সমাজেরই একটা অংশ। যে ধরে যে মারধরটা, সেটা আমার তো মনে হয় মারধরের আগের থেকে মনে হয় এটা যাচাই করে নিলে, যেটা প্রশাসন বারবার করে বলছে কারোর আইন হাতে তুলে নিও না, কিন্তু এটা তো সেটা তো হচ্ছে না, তার উল্টোটাই হচ্ছে। এটা যারা চোর বলে মারলো তারা তো শিক্ষিত লোক, এখানে এইটাই তো বুঝতে হবে, শিক্ষিত লোকই তো অন্যায়টা বেশি করছে এখন, এটাই তো এটা স্বাভাবিক, এটা তো দেখারই যে সামনে সব দেখা যাচ্ছে। কি বলবো, ওই পাবলিকে তো অত্যাচার করছে, তো কি বলবো, শিক্ষিত লোক অত্যাচার করছে, খটে খায়ওয়ালা থোড়াই করছে। এই মানুষগুলোর মতো ধাক্কা ইদানিংকালে কেউ দেননি, জানেন তো? নিজেরা যে নিজেদের কতটা হাসির খোরাক করে ফেললেন ওই তৎপরতা দেখাতে গিয়ে, সেটা কি তারা বুঝতে পেরেছেন? যারা এইরকম গুজবে বিশ্বাস করেন, যারা এরকম গুজব ছড়ান, অথবা সোশ্যাল মিডিয়ায় নিজেকে হিরো প্রমাণ করেন, সমাজ সচেতন, ওই সঙ্গে সঙ্গে গুজবের জিনিসগুলোকে শেয়ার করে দেওয়া। আজকাল শেয়ার করাটা খুব ভালো জিনিস হয়েছে, অথবা নিজেদের একটা বেশ মনে হয় কিছু করলাম আর কি, লোককে জানানো হলো সঙ্গে আমি করেছি, দেখো বিরাট কাজ একটা। যারা স্রেফ পাবলিক পারসেপশন বা কিছু ধারণার কারণে দড়িকে সাপ বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন, মাকে ছেলে ধরা সন্দেহে ঘটনা যদি ওই রজ্জুতে সর্পভ্রম হয় না, তাহলে এর উল্টোটাও যদি হয়, আর কোথাও কি সেটা হচ্ছে না একদম, সেটা নিশ্চিতভাবে বলা যায় তো। মানে সাপকে কি কেউ দড়ি ভেবে অবহেলা করছে না? সবটাই আছে। কোচবিহারের মাথা ভাঙা এক সংখ্যালঘু মহিলা আজ আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, এবং অভিযোগটা মারাত্মক। মানে পরপর দুটো অভিযোগ সামনে এলো, দুটো জিনিস দেখলাম, আর বিশ্বাস করুন অদ্ভুত একটা লজ্জায়, জানি না, মানে আমাদের ওই কোনো কিছু রিয়্যাক্ট করা উচিত না, কারণ আমরা রিয়্যাক্ট করতে গেলেই তো উল্টোপাল্টা রিয়্যাক্ট করি, কিন্তু এগুলোকে মানবো কী করে বলুন তো? ভেতর তো অদ্ভুত একটা অস্থিরতা হয়।
ওই মহিলার বিরুদ্ধে, ওই মহিলার ক্ষেত্রে অভিযোগ কি জানেন? তাকে মারধর করে বিবস্ত্র করে 1 কিলোমিটার নাকি হাঁটানো হয়েছে। এত বড় অভিযোগ। এরকম একটা ঘটনা কেন ঘটলো সেটা আরও চাঞ্চল্যকর, আরও ন্যাক্কারজনক, আরও অস্থিরতা তৈরি করার। জানেন তো, আক্রান্ত মহিলা তার পরিবারের অভিযোগ তারা বিজেপি করেন, তাই তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়েছে। কিন্তু পুলিশ যে অভিযোগ দায়ের করেছে তাতে কি লেখা রয়েছে? লেখা রয়েছে পারিবারিক গণ্ডগোলের জেরে ওই মহিলার ওপর হামলা হয়েছে। দেখুন, প্রথমে মনে হয়েছিল যে এইগুলো না, এরকম অনেক কিছু, এই পরপর তো গুজব, বহু কিছু রটার ঘটনা দেখেছি তো, কীভাবে মারধর খাচ্ছেন সাধারণ মানুষ, কখনো কোনো ছেলে, কখনো কেউ মেয়ে, কখনো মানসিক ভারসাম্য হারানো কোনো ছেলে, অথবা কখনো মা সন্তানকে কোলে নিয়ে যাওয়ার অপরাধে। সবই তো গুজবের জেরে। ফলে ওই আজকে রিয়্যাক্ট করতে ঠিক ইচ্ছে করছিল না। প্রথমে মনে হচ্ছিল যে পুলিশ যখন বলছে তখন এটাই ঠিক, পারিবারিক গোলমালটাকেই হয়তো রাজনৈতিক গণ্ডগোল ভেবে কেউ ভুল করছেন। মনে হচ্ছিল যে ভোটের পর থেকেই তো বিরোধীদের ওপর নানান রকম সন্ত্রাসের অভিযোগ চারপাশ থেকেই শুনছি, রাজ্যের এখানে ওখানে। এবার সন্ত্রাসটাই যেখানে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, সেখানে পারিবারিক বিরোধের গায়েও রাজনৈতিক দলের নাম তো জুড়ে দিতেই পারে কেউ। বিশেষ করে সাম্প্রতিককালে এত রকম গোলমালে তৃণমূলের নাম জড়িয়েছে যে কোনো রকম গোলমালেই এখন তৃণমূলের নাম জুড়ে দেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন এত রকম গোলযোগের কথা, এত রকম গোলমালের কথা, নিজের দলের লোকজন, দলের নেতা মন্ত্রীরা এমন সব কাণ্ড কারখানা ঘটেছে, এগুলো তো সব মুখ্যমন্ত্রীই বলেছে। কিন্তু এত কিছুর পরেও দ্বিতীয়বার ভাবতে বাধ্য হচ্ছি কেন জানেন? কারণ ওই মহিলা আর তার পরিবারের অভিযোগ, তারা বলছেন তারা বিজেপি করেন, ভোটে বিজেপির প্রচারে সক্রিয় ছিলেন। এবার কোচবিহারে বিজেপি হারার পরেই তাদের ওপর নাকি চাপ আসতে শুরু করেছিল, তৃণমূলে যোগ দিতে হবে, এটাই নাকি চাপ ছিল। ওই মহিলা বলেছেন ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে তিনি ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না। অনেকদিন পর হয়তো মুখ্যমন্ত্রীকে এরকম কঠোর ভূমিকায় দেখেই সাহস সঞ্চয় করে একটুখানি বাইরে বেরিয়েছিলেন, আর বেরোতে না বেরোতেই নাকি তার ওপরেই হামলাটা হয়েছে। দেখুন, এখন পর্যন্ত এগুলো, আবার বলছি, সব অভিযোগ। কিন্তু এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো গুরুতর অভিযোগ বলাটা খুব ক্লিশেড হয়ে গেছে। এগুলো মানে কি পরিমাণ ভয়ঙ্কর অভিযোগ, নক্কারজনক অভিযোগ, ভাবতে পারছেন? পুলিশ সাত তাড়াতাড়ি সেক্ষেত্রেই পারিবারিক গণ্ডগোলটাকে এত সবার সামনে তুলে ধরতে গেল কেন? মানে একটা গণ্ডগোল হয়েছে, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা, দেখুন আবার বলছি, যে কারণেই হোক ঘটনাটা ঘটেছে, সেটা যে পুলিশের রিপোর্ট তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি ঘটনাটা সত্যি। এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করে 1 কিলোমিটার হাঁটানোর ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে সেটা কেন হয়েছে সেটা জানার জাস্ট কোনো দরকার পড়ে না, তাই না? সেটা আমরা কি অবস্থায় আছি, আমাদের মানসিকতা কোন জায়গায় চলে গেছে। এবং যারা প্রতিবাদী, বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেন, বিভিন্ন ক্ষেত্রে ওই কোথাও গিয়ে ছেলে ধরা শুনলেই তারা নিজেরা ঠিক করে ফেলেন যে কিছু করতে হবে, সমাজসেবা করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে তাদের সরব হতে দেখা যায় না কেন? কেউ থামাতেও পারলেন না। 1 কিলোমিটার অল্প রাস্তা না, কিন্তু অনেকটা যেতে হয়েছে, কেউ থামালেন না কেন? এই জায়গাতেই না বড় অস্বস্তি লাগে, জানেন তো। ওই বললাম, পুলিশও সাত তাড়াতাড়ি এই যে পারিবারিক গণ্ডগোল বলে দিল, সেটাই বা কেন? আক্রান্তের বাবা বলছেন পুলিশ নাকি একটা কাগজে অভিযোগ টাইপ করে নিয়ে এসেছিল এবং সেখানে তাকে টিপছাপ দিতে বাধ্য করেছে। অভিযোগের যে কাগজ, তাতে স্পষ্ট লেখা রয়েছে অভিযোগপত্র পড়ে সেটা সত্যি বলে মনে হওয়াতেই আক্রান্ত মহিলার বাবা তাতে সম্মতি জানিয়ে টিপছাপ দিলেন। টিপছাপ দিয়েছেন, তার আগে পুরো লেখাটা পড়েছেন, টাইপ করা লেখা। আচ্ছা, তাহলে কোনটা ঠিক? রজ্জুতে সর্পভ্রম, মানে পারিবারিক বিবাদকে রাজনৈতিক ঘটনার রং লাগানো হচ্ছে, নাকি সাপটাকে
সত্যি সত্যি দড়ি হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, ঘটনাটা যাই হোক, আবার বলছি, একজন মহিলা, তাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছে, মারধর করা হয়েছে, কারণ যাই হোক, এটা কিন্তু প্রতিবাদে ফেটে পড়ার মতো ঘটনা। এবার এই ঘটনাটা যদি সত্যিই রাজনৈতিক হয় এবং সত্যিই যদি শাসক দলের কেউ করে থাকেন, তাহলে এই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে তার দলের জন্য ভালো বিজ্ঞাপন হয় কি? হয়তো সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। কিন্তু বাকিরা, টিএমসির মহিলাগুলো আমাকে ধরিয়ে গোড়ায় শরীর উলঙ্গ করিয়ে চুলের মধ্যে ধরে পানির চুকবি ধরছে। লজ্জাটা আসলে কার? যে অভিযোগ করছে তার, নাকি যে বা যারা অভিযুক্ত তাদের, নাকি লজ্জাটা আমাদের সমাজের? বিজেপি না করলে টিএমসির কাছে আসো, তাহলে তোমার সাথে অত্যাচার করবো না। 4 তারিখ থেকে ঘর থেকে বাইরে হয়নি, সেদিন কোনো ঘর থেকে বাইরে হইতে গেলে আমাকে ধরছে। 4 জুন লোকসভার ফল বেরিয়েছিল। অভিযোগ, ইভিএম বন্দি ভোটের ফল প্রকাশের পরই পরিবার পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়ে। অভিযোগকারী নির্যাতিতার স্বামী ও ছেলে ভিন রাজ্যে, সেটাও নাকি হুমকি আর শাসানির ভয়। পুরুষগুলো দাঁড়িয়ে আসলে টিএমসির সব পুরুষগুলো এইভাবে আমাকে সব উলঙ্গ অবস্থায় নিয়ে গেছি। যখন অজ্ঞান হয়ে গেছি তখন পড়িয়েছিলাম, মুক্তি গাজর বেড়াইছি, তখন ছাড়ি দিছে। পরিবারের আরও অভিযোগ, কোচবিহারে বিজেপিকে হারিয়ে জিতেছে তৃণমূল, আর সেই কারণেই এমন চরম প্রতিশোধ। যদিও টাইপ করা এফআইআর কপিতে উল্লেখ পারিবারিক বিবাদেই এমন নির্যাতন। এফআইআর কপিতে টিপসই দিয়েছেন নির্যাতিতার বাবা। তোমরা কেন বিজেপি করো, এই নিয়ে আকর্ষণ। ওই মানে আমার মেয়ের উপরে খুব টার্গেট, ওকে মানে নিখোঁজ করিবে, মারিবে, পিটাইবে। তদন্ত শুরু করেছে পুলিশ, অভিযুক্তদের ধরপাকড়ও শুরু হয়েছে। কিন্তু হামলার আসল কারণটা কি জানা যাবে তো? পারিবারিক বিবাদ নাকি রাজনীতি? এফআইআর কপিতে রাজনীতির উল্লেখ না থাকলেও রাজনীতির ঘোলা জলে রাজনৈতিক চাপান উত্তরটা কিন্তু স্বচ্ছ জলের মতো স্পষ্ট। বিজেপি করে, এটা হচ্ছে এদের দোষ। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই পরিবার দুটি কার্যত গৃহবন্দী। বর্বরচিত আক্রমণ যে সানিয়েছে শাসক দলের হারমাদারা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেক, দ্রুত গ্রেপ্তার করুক। আমাদের কাছে খবর আছে, সে হচ্ছে পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু বিজেপি সন্দেশখালির মতোই চক্রান্ত করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।